ফাইনালি আমরা স্টেশন পৌঁছে গেছি। আর স্টেশনে এসে দেখছি আজকে তো প্রচণ্ড ভিড় ছিল, সব ভোলে বাবার লোকেরা যাচ্ছিল, সেই জন্য পুরো স্টেশন জুড়েই ভিড়। আর এদিকে বাবার টিকিট কাটা হয়ে গেছে, তো চলো এরপর প্ল্যাটফর্মে যাই আমরা। অ্যাজ ইউজুয়াল বাবা তো আমাদের আগেই চলে গেছে, আর আমি আর মা পিছনে যাচ্ছি বাবার। তো চলো যাই। সকাল সকাল আমাদের ট্রেন ছিল, আর আমরাও বাড়ি থেকে স্নান করে বেরিয়েছি, সেই জন্য আমরা বাড়িতে টাইম পাইনি। আর স্টেশনেই আমরা দাঁড়িয়ে দুজনকে রাখি পরিয়ে দিয়েছি। খুব কমই হয় যে আমরা কোথাও যাব আর সেখানে ট্রেন লেট করবে না। আমরা ম্যাক্স টু ম্যাক্স আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে আছি এখানে। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। আর এদিকে আমি একাই বসেছি, বিকজ সিট ছিল না। আর বাবা বসেছিল আমার সামনের সিটে, আর মা বসেছিল তার পাশের সিটে। ট্রেন থেকে আমরা নেমে পড়েছি। তো চলো এরপর অটো স্ট্যান্ডে যাব আমরা। অটো স্ট্যান্ডে যাওয়ার আগে আমরা একটা টোটো পেয়ে গেছিলাম, সেই জন্য আমরা টোটোটাতেই চেপে পড়েছি। তো চলো এরপর সোজা মামাবাড়ি যাওয়া যাক। ফাইনালি আমরা মামাবাড়ি পৌঁছে গেছি। তো চলো দেখি সবাই কি করছে। মা তো এসে ঢুকে পড়েছে রান্নাঘরে, আর এদিকে মামি রান্না করছিল। রান্না করতে করতে মামি এখন বাবার জন্য চা বানাচ্ছে, আর দুনদুন এদিকে পুজো দিচ্ছে। গ্যাস শেষ হয়ে গেছিলো, সেই জন্য দেখো মা আর মামি মিলে কিভাবে গ্যাসের সিলিন্ডারটা নিয়ে যাচ্ছে। মামা বাজার করতে গেছিলো, এই জাস্ট বাড়ি ফিরলো। আর এদিকে মা সব মিষ্টিগুলো প্যাকেট থেকে টিফিন বক্সের মধ্যে ঢেলে ঢেলে রাখছে। এদিকে মা রাখি নিয়ে রেডি হয়ে গেছে একদম রাখি পরানোর জন্য, আর ওদিকে মামাও গেছে রেডি হতে। তো এ দেখো মা মামাকে এই রাখিটা পরাবে। রাখিটা দেখতে কিন্তু খুব কিউট ছিল। আর এদিকে দুনদুন চা বিস্কুট খাচ্ছে, আর এদিকে মামাও রেডি হয়ে গেছে, চলে এসছে। তো এরপর মা মামাকে রাখি পরাবে। তো চলো। মাও মামাকে রাখি পরিয়ে দিয়েছে, আর এদিকে আমারও দুনদুনকে রাখি পরানো কমপ্লিট। তো এরপর মামা চলে যাচ্ছে দোকানে। আর এদিকে দেখো আমার একটা কানে কানের আছে আর একটা কানে নেই, কারণ আমি যখন রাখি পরাচ্ছিলাম তখন আমার একটা কানের কোথায় পড়ে গেছে আমি জানি না। তো চলো দেখি কোথায় পড়েছে। মেবি ওই সাইডে পড়েছে, হ্যাঁ এখানে পড়েছে। তো দুনদুনকে রাখি পরানোর সময় আমি একটা কানের পরেই রাখি পরিয়েছি। সকালবেলা আমরা যখন মামা বাড়ি আসছি তখন সব চকলেটের দোকান বন্ধ ছিল, সেই জন্য আমরা কিনতে পারিনি। তখন বাবা আবার গিয়ে বাজার থেকে একটা সেলিব্রেশন আনলো মামার জন্য। এদিকে মামির মাও এসছে দুনদুনকে রাখি পরাতে, আর এখন মামির মা দুনদুনকে রাখি পরিয়ে দিচ্ছে। আর দুনদুনকে বলছি যে এটা ভিডিও হচ্ছে, বাট দুনদুন স্টিল তাকিয়ে আছে ফোনের দিকে, যেন মনে হচ্ছে ছবি উঠছে। তখন দুনদুন বলছে ঠিক আছে ভিডিও হচ্ছে, তাহলে আমি ঠিক করে রাখিটা পরি আর কি, এদিকে তাকিয়ে। সব রান্না কমপ্লিট করে এদিকে মামি আর মাও চলে এসেছে রাখি পরাতে। দুজনকে রাখি পরাবে এখন। তো চলো দেখা যাক। রাখি পরানো কমপ্লিট। এরপর মা মামিকে কিটক্যাট দিচ্ছে, আর মামা দোকান থেকে এসে মাকে এই কিটক্যাটটা দিল। দেন খাওয়া দাওয়া করে আমরা সবাই দুপুরে রেস্ট নিচ্ছিলাম, সেই জন্য আর তখন ভ্লগ করিনি। তো এখন আমরা সবাই লাগেজ প্যাক করেছি বাড়ি যাব বলে। তো চলো এখন আমি একদম রেডি হয়ে গেছি, আর ওদিকে মা বাবাও রেডি হয়ে গেছে। তো এরপর আমরা বেরিয়ে যাব। ঘরের সামনে আমরা টোটো পেয়ে গেছি, তো এখন আমরা টোটোয় করে স্টেশন যাচ্ছি। তো চলো স্টেশন। আর এইদিকে মা দুনদুন আর মামাকে টাটা করছে। তো ফাইনালি আমরা স্টেশন পৌঁছে গেছি। আর তোমাদেরকে তো ফার্স্টেই বলেছিলাম যে আমরা যাব আর ট্রেন লেট হবে না, সেটা তো খুব কমই হয়। এখন তো আমরা এটাই কনফিউজ ছিলাম যে কোন প্ল্যাটফর্মে
ট্রেন আসবে, কারণ আমরা একবার প্ল্যাটফর্ম 2-এ যাচ্ছি, একবার 3-এ যাচ্ছি, একবার বলছি 2-এ আসবে আর ফোনে দেখাচ্ছে 3-এ আসবে। আপাতত আমরা প্ল্যাটফর্ম 2-এ গিয়ে বসলাম, আর এদিকে মা বসে বসে চকলেট খাচ্ছে আমাকে না বলে, তাও বাট আমি তো ধরা পড়েই গেছে আমার কাছে। আর দেখো আমি ভ্লগ করছি বলে স্টেশনের লাইটটাও জ্বালিয়ে দিয়েছে। মা নিজের চকলেটটা দেখাচ্ছে আমাকে। 1.5 ঘন্টার ওপরে আমরা স্টেশনে বসে আছি, ট্রেনের কোনো পাত্তা নেই। বাবা তো বলছে আর স্টেশনেই থেকে যায়, আর বাড়ি যেতে হয় না। আমারও মনে হচ্ছে আমি স্টেশনে শুয়ে পড়ি, এত টায়ার্ড লাগছে। মা তো চুপচাপ বসে আছে। আজকে ট্রেনটা প্রায় 2 ঘন্টা মতো লেট ছিল। যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর ভোলে বাবার জন্য রাত্রে স্টেশনে কি পরিমাণ ভিড়টা ছিল দেখো, ট্রেনেও প্রচুর ভিড় ছিল। স্টেশনে আমরা একটা টোটো করে নিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে দেখো রাস্তায় সবাই এখন হেঁটে হেঁটে যাচ্ছে। তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। আজকে সারাদিন এত টায়ার্ড আর এত লেট হয়ে গেছে, কোন আমরা 6টায় বাড়ি থেকে বেরিয়েছি আর এখন 9:30 বাজছে। তো যাই হোক এখন প্রচণ্ড টায়ার্ড আছি। মা ওইদিকে মামাকে ফোন করেছে, মামার সাথে কথা বলছে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করছে, আর একদম এনার্জি নেই। তো দেখা হচ্ছে পরে এক মিনি ভ্লগে। তো ততক্ষণের জন্য টাটা।